সবাইকে মাথা খাটাও পর্বে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণী নতুন কারিকুলামের গণিত 120 পৃষ্ঠা যে মাথা খাটাও অংশটি রয়েছে, এখানে যে 4টি অঙ্ক বা সমস্যা দেওয়া হয়েছে সেগুলো সমাধান করব। তো সেগুলো সমাধানের পূর্বে আমাদেরকে 119 পৃষ্ঠা যে ছক 5.4 রয়েছে, এইখানে যে তুলনা করার যে অনুপাত, সেই অনুপাতগুলো ভালো করে বুঝে নিতে হবে। আমাদের এই পর্বটি আপলোড করা হয়েছে, কেউ না বুঝলে সেখান থেকে দেখে নেওয়ার জন্য অনুরোধ করা হলো। এই অনুপাতগুলোর মাধ্যমে আমরা সেটার কতগুলো সমাধান আছে, কতগুলো সমাধান নাই, সেগুলো নির্ণয় করতে পারবো। তাহলে যদি এক্সের সহগের অনুপাত, এটাকে বলা হয় এক্সের সহগ, এটাও এক্সের সহগ। দুইটা সমীকরণের এক্সের সহগের অনুপাত আর দুইটা সমীকরণের ওয়াই সহগের অনুপাত যদি সমান না হয়, তাহলে আমরা এটা বলবো সমঞ্জস এবং সমাধান আছে একটি। যদি দুইটা সমীকরণের এক্সের সহগের অনুপাত, ওয়াই সহগের অনুপাত এবং ধ্রুব সংখ্যার অনুপাত সমান হয়, তাহলে আমরা বলবো যে সমঞ্জস এবং অনেক সমাধান রয়েছে। আর সর্বশেষ হচ্ছে, যদি দুইটি সমীকরণের যে এক্সের সহগ অনুপাত, ওয়াই সহগের অনুপাত যদি সমান হয় কিন্তু ধ্রুব সংখ্যা যদি সমান না হয়, সেক্ষেত্রে এটাকে বলা হয় অসমঞ্জস এবং কোনো সাধারণ সমাধান নেই। 1 নং প্রশ্ন হলো, পি এর কোন মানের জন্য 3x - 4y = 1 এবং 9x + py = 2 এর একটি মাত্র সমাধান থাকবে। তাহলে এই সমীকরণ দুইটা আমরা এখানে লিখে নেব, দেওয়া আছে দিয়ে। এখন এটা হচ্ছে a1, এটা হচ্ছে b1 আর এটা হচ্ছে c1, আবার এটা হচ্ছে a2, এটা হচ্ছে b2 আর এটা হচ্ছে c2। তো আমরা এখানে a1, b1, a2 এবং b2 এর মানটি তুলনা করে লিখব। তাহলে a1 দাঁড়াচ্ছে হচ্ছে x এর সহগ 3, b1 হচ্ছে y এর সহগ -4, তারপরে a2 হচ্ছে দ্বিতীয় সমীকরণের x এর সহগ 9 আর b2 হচ্ছে দ্বিতীয় সমীকরণের y এর সহগ প্লাস p বা শুধু p। একটি মাত্র, যেহেতু বলছে একটি মাত্র সমাধান থাকবে, তাহলে x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত সমান হবে না, সেটাই হচ্ছে একটি মাত্র সমাধান থাকার শর্ত। এখন a1 এর মান আমরা বসাই দিব 3, a2 হচ্ছে 9, নট ইকুয়াল b1 হচ্ছে -4 আর b2 হচ্ছে p। তো আর গুণ করলে 3 × p 3p আর 9 × -4 -36। তাহলে p নট ইকুয়াল টু -36/3, এটা দিয়ে এটা ভাগ করলে হচ্ছে 12। তাহলে p নট ইকুয়াল টু 12, অর্থাৎ p এর মান যদি -12 না হয়, তাহলে শুধুমাত্র একটি মাত্র সমাধান থাকবে। আর যদি এটা -12 হয়, তাহলে এটার সমাধান থাকবে হচ্ছে অসংখ্য। তাহলে p এর মান -12 ব্যতীত যে কোনো বাস্তব সংখ্যার জন্য সমীকরণ দুইটির একটি মাত্র সাধারণ সমাধান থাকবে। 2, আর এর কোন মানের জন্য এই সমীকরণ এবং এই সমীকরণ দুইটির কোনো সমাধান পাওয়া যাবে না। কোনো সমাধান না পাওয়ার শর্ত কি, সেটা আমাদের আগে জানতে হবে। তো সেটা হচ্ছে x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত সমান হবে, অর্থাৎ a1/a2 b1/b2 নট ইকুয়াল টু c1/c2। অর্থাৎ এটা হলো x এর সহগের অনুপাত, y এর সহগের অনুপাত এবং ধ্রুব সংখ্যার অনুপাত। তাহলে সমীকরণ দুটো আমরা লিখব, লেখার পরে তুলনা করব। a1 হচ্ছে x এর সহগ r, b1 হচ্ছে y এর সহগ 2 আর c1 হচ্ছে ধ্রুব সংখ্যা 5। একইভাবে দ্বিতীয় সমীকরণে a1 হচ্ছে x এর সহগ r + 1, y এর সহগ শুধু 3, মানে এটা হচ্ছে b, এবং c2 হচ্ছে ধ্রুব সংখ্যা 2। সমীকরণ দুইটির কোনো সমাধান না পাওয়ার শর্ত একটু আগে আমরা লিখেছি, সেটাই। তাহলে মান বসাই দিব, a1 এর জায়গায় r, a2 এর জায়গায় r + 1, b1 এর জায়গায় 2, b2 এর জায়গায় 3 নট ইকুয়াল টু c1 এর জায়গায় 5, c2 এর জায়গায় 2। স্পষ্টত যে এই দুইটি সমান নয়, তাহলে সমান হচ্ছে r/r
r+1 ইকুয়াল 2/3। এখন এটা আর গুণ দিব, এই 2 এর সাথে এখানে r+1 এটা গুণ হবে, আর 3 এর সাথে r গুণ হবে, তাহলে 2 × r 2r 2 × 1 2 ইকুয়াল টু 3r। তাহলে 3r মানে আমরা এই পাশেরটাকে এই পাশে নিয়ে আসছি, আর 2r + 2 এটাকে এই পাশে নিয়ে গেছি, এটাকে পক্ষান্তর বলা হয়। তাহলে 3r এই পাশে 2r মাইনাস হয়ে গেলে মাইনাস করলে r = 2, অর্থাৎ r = 2 এর জন্য সমীকরণ দুইটির কোনো সমাধান পাওয়া যাবে না। 3 নং প্রশ্ন, কে এর কোন মানের জন্য এই সমীকরণ এবং এই সমীকরণ দুইটির অসংখ্য সমাধান থাকবে? অসংখ্য সমাধান হওয়ার শর্ত হচ্ছে a1/a2 সমান b1/b2 সমান c1/c2, অর্থাৎ প্রতিটি অংশের অনুপাতের মান সমান। এখন তুলনা করব, x এর সহগ হচ্ছে a1, y এর সহগ হচ্ছে b1 আর ধ্রুব সংখ্যা হচ্ছে c1। এখানে x এর সহগ হচ্ছে k-1, এটা হচ্ছে a2, y এর সহগ হচ্ছে 4, এটা হচ্ছে b2 আর ধ্রুব সংখ্যা হচ্ছে 5 - k। তো সমীকরণ দুইটি অসংখ্য সমাধান থাকা শর্ত এই তিনটি অনুপাতের মান সমান হবে। তাহলে এখানে আমরা যার যার মান বসাই দিব, k/k+1, অর্থাৎ এইগুলার মান হচ্ছে এইটা, b1 হচ্ছে 6 উপরে, আর b2 হচ্ছে 4 নিচে, c1 হচ্ছে k উপরে, আর c2 হচ্ছে 5 - k, এটা হচ্ছে নিচে। এখানে দুইটি সমান চিহ্ন রয়েছে, এজন্য আমরা দুইটা করে সমাধান বের করব। তো এই প্রথম যে k এর অংশটির সাথে 4/6 এটা সমান নিয়ে একটা k এর মান বের করব। তা আর গুণ করলে 4 × k = 6 × k-1, তাহলে 4k = 6k - 6। এখন এটা এই পাশে নিয়ে আসলে -6 হয়, তো বিয়োগ করলে হচ্ছে -2k, k = -6/-2 = 3। আবার এই অংশটি সমান, এখন k এর সাথে 4 গুণ করলে 4k, 6 এর সাথে 5 - k গুণ করলে হবে এখানে 30, আর 6 এর সাথে k গুণ করলে হচ্ছে -6k। এটা এই পাশে নিয়ে আসলে 4k + 6k = 10k = 30, কে 10 দিয়ে ভাগ করলে k এর মান হচ্ছে 30/10, অর্থাৎ k = 3। তাহলে k = 3 হলে সমীকরণ দুইটির অসংখ্য সমাধান থাকবে। অর্থাৎ আমাদের এইখানেও k এর মান বের হয়েছে 3 এবং এইখানেও k এর মান বের হয়েছে 3, অর্থাৎ দুইটি অংশে k এর মান বের হয়েছে 3। তো k এর মান 3 হলে সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকবে। 4, a ও b এর কোন মানের জন্য এই দুইটা সমীকরণ এর অসংখ্য সমাধান থাকবে? তো আমরা সমীকরণ দুইটা লিখব এবং তুলনা করব। a1 হচ্ছে x এর সহগ 3, b1 হচ্ছে y এর সহগ মাইনাস সহ এটা, আর c1 হচ্ছে 2b-1, c2 হচ্ছে x এর সহগ 5, b2 হচ্ছে y এর সহগ এবং c2 হচ্ছে ধ্রুব সংখ্যা। তো সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকা শর্ত a1/a2 b1/b2 = c1/c2। এখন আমরা এই মানগুলো এখানে বসায় দিব। তাহলে এই প্রথম অংশটা এইখানে সমান, এখন এটা আর গুণ করলে আমরা পাই 3 × 2 মানে 6 এ, 5 এর সাথে গুণ করলে 5 এ, 5 এর সাথে 1 গুণ করলে 5। তাহলে এটা আমরা এই পাশে নিয়ে যাব, আমরা এই 3 ওই পাশে নিয়ে গিয়ে বিয়োগ করব। এটা বিয়োগ করলে হচ্ছে -a, এটা -8, a = 8। তারপরে 3/5 = 2b-1/3b, তাই কোনাকুনি গুণ করলে আমাদের গুণফল হবে এত। এখন এই 10b এদিকে গিয়ে বিয়োগ হয়ে গেছে, তাহলে -b = -5, b = 5। তাহলে এর মান 8 এবং বির মান যদি 5 হয়, সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকবে।